প্রশ্ন আলেম কারা? এই শুনেন, আপনি বাংলা চটি বই 20টা পড়ছেন, বুখারী শরীফ বাংলা পড়ছেন, তাফসীর ইবনে কাসির বাংলা পড়ছেন, ইতিহাসের আল বিদায়া ওয়ান নিহায়া বাংলা পড়ছেন, আপনি আকীদা আল ফিকহুল আকবার বাংলা পড়ছেন, মারিফুল কোরআন বাংলা পড়ছেন। আচ্ছা বলেন, কেউ যদি 100টা বই বাংলা অনুবাদ পড়ে, তার কিছু জানা হবে কি হবে না? মাতেন না দেখি, আর আস্তে জানা হবে কি হবে না? আচ্ছা মনে করেন কেউ তাবলীগে এক চিল্লা দিছে, এক চিল্লা বাদেন 1 সাল দিছে। কেউ যদি তাবলীগে 1 সাল লাগায়, তার কিছু জানা হবে কি হবে না? এখন প্রশ্ন হলো, কেউ যদি তাবলীগে সাল লাগিয়ে কিছু জানে, তাকে আলেম বলা যাবে কিনা? আলেম হওয়ার পদ্ধতি কি? কেউ যদি ফেসবুকে আলেমদের বক্তব্য শুনে, ইউটিউবে আলেমদের বক্তব্য শুনে, গুগলে আলেমদের লেকচার, গুগলে আলেমদের তোমার প্রবন্ধ পড়ে, অথবা বিভিন্ন আলেমের বই পড়ে, সে 200টা বই পড়েছে, 1000টা বই পড়েছে, তারও তো কিছু জানা হয়েছে, তারও তো কিছু ইলম অর্জন হয়েছে, তারও তো কিছু বিদ্যা অর্জন হয়েছে। প্রশ্ন হলো, নিজে নিজে বই পড়ে কেউ আলেম হতে পারবে কিনা? নিজে নিজে বক্তব্য শুনে কেউ আলেম হতে পারবে কিনা? কেউ চিল্লায় ঘুরে আলেম হতে পারবে কিনা? সাল লাগিয়ে কেউ আলেম হতে পারবে কিনা? ভালো করে বুঝেন, আলেম হওয়ার পথ মাত্র একটা। বলেন, আলেম হওয়ার পথ মাত্র, জোরে করেন না, আলেম হওয়ার পথ মাত্র। আসেন, সেই একটা পথ কি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের কিতাবুল ইলমের তরজমাতুল বাবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে মাওকুফ সূত্রে এনেছেন বর্ণনা। ইমাম দারিমি রাহিমাহুল্লাহ সুনানুদ দারিমিতে উনি মারফু সূত্রে এনেছেন বর্ণনা। ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ মুসান্নাফ ইবনে আবি শায়বা সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে এনেছেন মাওকুফ বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানুদ দারিমির বর্ণনাটা পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শোনো, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ তাআলা যার ভালো চান, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, তাকে ইউফাক্কিহু ফিদ্দীন, দ্বীনের সমঝ দান করেন, দ্বীনের ফিকহ দান করেন, দ্বীনের ইলম দান করেন। মা ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালো চান, আল্লাহ যার নেক চান, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে দ্বীনের সমঝ দান করেন, তাকে দ্বীনের ইলম দান করেন, তাকে দ্বীনের বুঝ দান করেন। এবার পদ্ধতি হলো, আল্লাহ যদি চান তার ইলম দেন, পথ কিতা? তাবলীগে সাল লাগানি না। আপনি সাল লাগাইলে ইসলামের প্রাথমিক কিছু ধারণা পাবেন, কিন্তু আলেম হইবেন না। আলেম হওয়ার পথ হলো ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। মনোযোগ, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। যারা আলেমের সুহবতে গিয়ে, আলেমের সান্নিধ্যে গিয়ে, তার সামনে কিতাব নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে ইলম অর্জন করবে, তারাই আলেম। আর যারা তাবলীগে 1 সাল লাগিয়ে আলেমদের ভুল ধরা শুরু করবে, ফতোয়াবাজি করা শুরু করবে, আলেমদের বিরোধিতা করা শুরু করবে, সামান্য 1 চিল্লা লাগিয়ে আলেমদের মুখালাফত করা শুরু করবে, আলেমদের বিরোধিতা করা শুরু করবে, আলেমদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শুরু করবে, 2-4টা বাংলা চটি বই পড়ে আলেমদের বিরোধিতা করা শুরু করবে, এদের চেয়ে বড় ইবলিস, এদের চেয়ে বড় শয়তান আল্লাহর জমিনে আর কেউ না। আমাদের সমাজে এরকম সমস্যা আছে না নাই? দেখা যায় সৌদি আরব থেকে এসে গিয়া দেখছে হিনু একটা হিনু আরেকটা, আইয়া কয় আমরা দেশের আলেম বলে কোনটা জানি না, তোর বাপর মাথা। আছে না নাই? মাতুন না, কথা ভালো করে বুঝেন। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইলম শিকার মাত্র পদ্ধতি, আপনি আলেমের সুহবতে যেতে হবে, আলেমের সান্নিধ্যে যেতে হবে, আলেমের সুহবতে গিয়ে, আলেমের সান্নিধ্যে গিয়ে হাঁটু গেড়ে বসে যারা ইলম অর্জন করবে তারা আলেম। নিজে নিজে 20টা বই পড়ে, নিজে নিজে চিল্লা দিলে, নিজে নিজে আপনি কোন পীরের সুহবতে গেলে বড় আল্লাহর ওলি হবে, কিন্তু আপনাকে আলেম বলা যাবে। আমি ব্যাপারটা বুঝাইতে পারছি? তাহলে এবার বুঝেন, কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত, আল্লাহ তাআলা দুনিয়া থেকে আলেমদেরকে উঠিয়ে নেবেন। وإنما ينتزع العلم بقبض العلماء, আল্লাহ তাআলা দুনিয়া থেকে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠিয়ে নেবেন। আর যখন আল্লাহ আলেমদের থেকে উঠিয়ে নেবেন, তখন মানুষের অবস্থা কি হবে? ফাত্তাখাযান নাস রুউসান জুহালা, যারা জাহিল আছে, গবেট, মূর্খ, কোরআনের ইলম নাই, হাদিসের ইলম নাই, ফিকহের ইলম নাই, শরিয়ার ইলম নাই, জরুরিয়াতে দিন পরিমাণ ইলম নাই, এই ধরনের মূর্খ যারা, এদেরকে মানুষ মনে করবে ইমাম,
এদেরকে মানুষ মনে করবে শায়ের, এদেরকে মানুষ মনে করবে ইসলামিক স্কলার, এদেরকে মানুষ মনে করবে হযরতজি, এদেরকে মানুষ মনে করবে আমির। এদের জন্য মানুষ জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। এদের জন্য মানুষ আরেক আলেমের মাথা ফাটায় মেরে ফেলে। বাংলাদেশে এমন নজির আছে না নাই? বিভক্তি আমাদের দেশে হয়েছে, এটা একটা কিয়ামতের আলামত।